হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গবলু টবলু চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করলাম একদম ছাদে থেকে। ছাদে এসেছিলাম একবার, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শুরু করি ছাদ থেকেই সকালবেলায়। গবলু এসেছে ছাদে, ওই দিকে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো আমাদের এই গাছটাতে কি সুন্দর কি সুন্দর রঙটা দেখো ফুলের, খুব সুন্দর লাগছে। চলো ওই বালতিটা নিয়ে আসি, নিয়ে যাবো, চলো চলো। এই দেখো তোমাদের গবলু বলছে আমি ছাদে থাকবো, ছাদে থেকে যাব না, তাই বলছে। এখন থেকেই কত কড়া রোদ্দুর। কি করছিস? গুড মর্নিং বলো, তোমার বন্ধুদেরকে গুড মর্নিং বলো, ভালো করে বলো, এদিকে তাকিয়ে বলো। কি করছো? ফুল? ফুল না, ফুল থাকুক। বলো গুড মর্নিং বলো। বলো তোমরা কেমন আছো জিজ্ঞেস করো। চলে এসো চলে এসো, ওই বালতিটা নিয়ে এসো তো, নিয়ে যাবো নিচে, নিয়ে এসো, কাকিমাকে দেবো, বালতিটা নিয়ে এসো। নিয়ে এসো, চলো চলে এসো, চলে এসো চলে এসো। দাও আমাকে দাও, থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আজকে রবিবার, স্কুলে সেরকম যাওয়ার কোনো চাপ নেই, তার জন্যে দেখো গুবলুর দিদি বললো একটু পকোড়া খাবে, তাই জন্য একটু পকোড়া ভাজলাম। এক দুদিন তো একটু চটপটা খাবারও দিতে হবে, নাহলে ওদের মুখের স্বাদ কী করে বদলাবে বলো। তাই দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এই দেখো পকোড়া ভাজা হয়েছে, এখনও ভাজা চলছে। যেও না যেও না, কামড়ে দেবে। মাও বুঝি দেখতে গিয়েছে। চলে এসো চলে এসো চলে এসো, ও চলে গিয়েছে চলে গিয়েছে। আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলতে। দেখো আমাদের পাশের বাড়িতে, আমাদের বাড়ির পাশেই আর কি, একটা গাছ আছে, আম গাছের কত মুকুল এসেছে দেখো, গাছটার মধ্যে প্রচুর মুকুল এসেছে। এই বছর আমি যেখানে রাস্তায় পেরিয়ে যাচ্ছি বা আশেপাশে যেখানে যাচ্ছি, যেখানে আম গাছ আমার চোখে পড়ছে, আমি দেখছি প্রত্যেকটা গাছে প্রচুর আমের মুকুল এসেছে। আর দেখেও খুবই ভালো লাগছে, আনন্দও লাগছে খুব, জানো। আম এমন একটা ফল যেটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। আমিও খুব ভালোবাসি, সবাই ভালোবাসে আমার মনে হয়। তো বাজারে যদি আমের দামটা যদি একটু ঠিকঠাক থাকে, তাহলে এই আমরা যেমন মধ্যবিত্ত মানুষ সকলেই তাহলে খেতে পারে একটু ভালোভাবে আর কি। তার জন্য দেখেও খুব ভালো লাগছে। কিন্তু এই মেঘ করছে, দেখো মেঘ করছে কেমন আকাশটা। এই ঝড় বৃষ্টি হলে তখন এই মুকুলগুলো খুব ঝরে যাবে গো, তখন খুব কষ্ট লাগে। কি বলো, ঠিক বলছি না আমি? কিছু ভুল বললাম বলো? আমটা সত্যি আমরা সবাই খেতে ভালোবাসি, এবার দামটা ঠিকঠাক থাকলে না সবাই একটু ভালোভাবে খেতে পারি। দেখো চলে এসেছে গবলুর দিদি আমার সাথে ছাদে। আজকে তো রবিবার, তার জন্য একটু কাছাকাছিটা বেশি হয়েছে, তাই আবারও এলাম জামা কাপড়গুলো তুলতে। আর গবলু তখন ঘুমাচ্ছে। আর দেখো আমাদের ছাদে এখনও কিন্তু গাঁদা ফুল ফুটছে। শীতটা তো চলেই গেল মোটামুটি, সেরকম আর শীত নেই, তবু এরকম এই গাছগুলো কিন্তু আর ফুটছে না। এই গাছগুলো তার একদমই ফুল হচ্ছে না, শুধু এই একটা গাছে অনেকগুলোই ফুল এসেছে, দেখতেও ভালো লাগছে। দেখো একদম হলুদ কালার, খুব সুন্দর লাগছে। তুমি চলে এসেছো ছাদে? দেখো আমি এলাম, গবলু দিদি আমার সাথে চলে এসেছে। দেখছে মা ছাদে যাচ্ছে, ও শুয়েছিল, রে চলে এলো। বেশ তাহলে আয়, দিয়ে চলে এলো। ছাদে চলে এসেছিস ফলে ঝুড়িটাকে নিয়ে? দেখো আমি এলাম কাপড়গুলো তুলতে ছাদের মধ্যে, দিয়ে ভাবলাম ফলগুলো কেটে দেবো, খাবে। দেখো ফলের ঝুড়িটা ওখানে রাখা ছিল, নিয়ে ছাদে চলে এসেছে এই রোদ্দুরের মধ্যে। দাঁড়াও ওকে জিজ্ঞেস করি, দেখি ফলগুলোর নাম বলতে পারছে কিনা। বললো কি করছো? ফল? কলা কোনটা বলো তো দেখি, কোনটা দেখাও, হাতে তুলে দেখাও, দেখাও হাতে তুলে দেখাও কোনটা কলা দেখি। হ্যাঁ গো, আর পেয়ারা? পেয়ারা কোনটা? আর লেবু? আর আপেল?
বাহ, গবলু সব ফল চেনে তো দেখছি। আমি ভাবলাম একটা দুটো বলতে পারবে, আর পারবে না। একদিন ওকে বলেছিলাম, আমি যখনই ওকে মানে ফল খাওয়াই তখনই ওকে নামটা বলি। তো দেখো ও শিখেও গেছে, কেমন বলতেও পারছে এখন। বাহ, গুড বয়। চলো এগুলো এবার কেটে দেবো, খাবে তুমি দিদি দুজন মিলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তোমার বন্ধুদেরকে বলো, অরেঞ্জ মানে কি জানো? লেবু। কি লেবু? কমলা। হ্যাঁ, বাহ, ভেরি গুড। ওটা চলো, অনেক রোদ দূর, নিচে চলো, কেটে দেবো, বসে বসে খাবে তুমি আর দিদি মিলে। চলো, আজ রবিবার তো ছুটির দিন, তাই ওদের খুব মজা, খেলতে পায় দিদির সাথে। আর অন্য দিন তো দিদি স্কুলে যায়, তার জন্য। চলে এসো। হ্যাঁ, আমারও একটু চাপ কম থাকে। আবার দেখো কলাটা ছাড়িয়েও ফেলেছে, খেতেও শুরু করে দিয়েছে। তোকে যে বললাম চল নিচে, কাপড়গুলো তুলে নিই তবে তো। এই হনুমান, কলা খাবি? বল একবার দেখি। এই হনুমান, কলা খাবি? তারপরে বেশ, চলে এসো চলে এসো চলে এসো। আর নয় আর নয়, তুই নিয়ে যেতে পারবি না? ও বেশ, তাহলে চলো আমি নিয়ে যাচ্ছি। চলো নিচে চলো, হয়ে গেল, চলো কাজ হয়ে গেল, এবার তুমি চলো। কি? ফল তো আসলে ঝুড়িটা চার কোনা তো, তার জন্য বলছে এটা বাড়ি, তাই বলছে এটা ফলের বাড়ি। তা ঠিকই বলেছিস কিন্তু, এটা সত্যি তো, এটা ফলের বাড়ি, ফল আছে এখানে, তার মানে এটা ফলেরই বাড়ি। চলো, তোমাদের যাদেরই এরকম মানে 2-3 মানে 2.5 বছর 3 বছরের বাচ্চা আছে না, তোমরা এইভাবেই শেখাবে টুকটাক টুকটাক করে। মানে আমি আমার নিজস্ব মানে মতামত বলছি আর কি। করলে এসো এরকমভাবে শেখাবে, তাহলে দেখবে অনেকটা আস্তে আস্তে শিখবে, তখন আর আমাদেরও শেখাতে মানে অতটা কষ্ট হবে না। কলেজে পড়েছে। গবলু টবলু চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো গবলুর দিদি জামা কাপড়গুলোকে হাতে নিয়ে নিয়েছে, বলছে মা আমি নিয়ে যাবো। বললাম হ্যাঁ নিয়ে চল, চলো নিয়ে চলো, নিচে নিয়ে চলো, চলো চলো নিচে যাবো আমরা, চলো রেখে এসো, যাও ও নিচে গিয়ে ওই ডাইনিংয়ে রেখে এসো, ঠিক আছে? হ্যাঁ রেখে এসো, যাও আস্তে আস্তে নিয়ে যাও, ওখানে রাখলে বেশ, ঠিক আছে। ও তোমার রুমালটা নিয়ে যাও তো, রুমালটা তুলে নিয়ে যাও তো। হ্যাঁ তুলে নিয়ে যাও, ব্যাস ঠিক আছে। আমি আরও ওগুলো তুলি, তারপর তখন আবার তোমাকে দেবো, তুমি নিয়ে যাবে। বন্ধুরা, তো তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো মানে পড়লে, তোমরা যদি কমেন্ট করো না, তাহলে তোমাদের কমেন্টগুলো পড়লে আমাদের খুব ভালো লাগে। আমি তো বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমাদের কথা মানে কমেন্টে তোমাদের কথাগুলো মানে পড়লে আমাদের মনে খুব সাহস হয়, বা আমরা খুব উৎসাহ পাই যে না, আমাদেরকে সবাই ভালোবাসা দিচ্ছে, আমরা যে মানে জার্নিটাতে গেলে আমি সফল হতে পারবো। তাই বলছি, তোমরা অবশ্যই তোমাদের মানে মতামত জানিও কমেন্টে, তোমরা মানে কেমন ভিডিও দেখতে চাও, তোমাদের গবলুকে, তোমাদের গবলু দিদিকে তোমাদের কেমন লাগে সেটাও জানিও, আর ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের এই জার্নি কোনোদিনই আমরা সফল হতে পারবো না, তাই সবার প্রথমে তোমাদের ভালোবাসাটাই আমাদের মানে দরকার। তাই তোমরা প্লিজ ভালোবাসা দিও গবলু টবলু চ্যানেলটাকে, এটাই বলার। আর কি বলবো, মানে আমি নিজে নিজে যেটুকুই পারছি সেটুকুই ভিডিও তোমাদেরকে মানে ভিডিও করছি, তোমাদেরকে দিচ্ছি। এবার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য ক্ষমা করো। আর অবশ্যই ভিডিওটা ওয়াচ করো সম্পূর্ণ, স্কিপ করে যেও না, দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে। তুলছো বন্ধুরা, খাওয়ার পরে যে হাত ধুতে হয় সেটা আমাদের ছোট্ট গুলো কিন্তু শিখে গিয়েছে। ওকে আস্তে আস্তে শেখাতে হয়েছে, প্রথম শিখতো মানে আবার যেত না হাত ধুতে, কিন্তু ওকে বলে 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 আর কি শিখে গিয়েছে। হলো হাত ধোয়া হলো? এবার চলো। দিদি কই? দিদি নিচে যাচ্ছে মনে হয়। চলো এবার আমরাও নিচে যাই। গেটটা লাগা, গেটটা লাগাতো, গেটটা লাগা, গেটটা লাগা। লাগাতে পারবি না? বেশ পারিস, আবার বলছে পারবো না। লাগাও লাগাও লাগাও, ব্যাস এই তো আমি টেনে দিলাম, একটু হয়ে গেল। চল ওখানে রেখে দে, থাক। দেখো
গবলু আর গবলুর দিদি এখন বসে বসে কি খাচ্ছে বলো তো? পকোড়া খাচ্ছে। দিদির প্লেট ফাঁকা আর ভাই এখন খাচ্ছে, মানে ভাই একটু আস্তে আস্তে খাচ্ছে আর দিদি খাওয়া হয়ে গিয়েছে। ওই দেখো ভাই এবার দিচ্ছে দিদিকে। ভাই ভালো ছেলে তো, দিদিকে দিচ্ছে গো। বা ও হাততালি দিচ্ছে, আবার দিয়ে আবার হাততালি দেয় গবলু। খুব ভালো, গবলু দিদিকে দিয়ে খায় সব কিছু, খুব ভালো। আর একটু দাও, দিদি তো শেষ। হ্যাঁ ওটা দিয়ে দাও ব্যাস, হ্যাঁ আর দিতে হবে না, ব্যাস দিদি তুমি ওটা খাও আর ভাই ওটা খাক। তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা যে আজকে তো রবিবার, তাই পকোড়া একটু ভাজছিলাম, তাই ওটাই রাখা ছিল কয়েকটা। তাই ঘুম থেকে উঠে বলছে মা পকোড়া আছে, আমি খাবো না। হ্যাঁ আছে দেখে, তার জন্যেই দুজনকে দিলাম দুটো দুটো করে, তাই ওরা খাচ্ছে এখন বসে বসে। এবার একটু ছাদে নিয়ে যাব, একটু খেলবে, আজ তো রবিবার। এমনিতেও বিকেলবেলা একটু খেলতে নিয়ে যাই, কারণ খেলাধুলা করা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। আর এখন তো আর বাইরে সেরকম জায়গা নেই, তাই ছাদই ভরসা, তাই ছাদেই নিয়ে যেতে হয়। তাই যাবো, ওরা খেয়ে নে দিয়ে তারপরে তখন ছাদে নিয়ে যাবো, দিয়ে একটু খেলাধুলা করবে, আমিও একটু দেখবো ওদের খেলাধুলা, ওদের সঙ্গে আমিও একটু পার্টিসিপেট করব খেলাতে, দিয়ে তারপর তখন চলে আসবো। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিও। কেমন খেতে? ভালো। দিদি কেমন খেতে? ভালো। ঠিক আছে। গবলু আর গবলুর দিদি। ও বাবা কি আনতে? ও বেলুন, হ্যাঁ বেলুনটা দিদি রেখেছিল ওখানটাতে, যে ভাই খেলবে বলে। ঠিক আছে তোমরা খাও তাহলে। দেখছে ভিডিও দেখে তাকাচ্ছে আবার ভালো করে। খাও। কি দেবো বলো? পকোড়া আর একটা নেবে? বেশ ঠিক আছে। তো বন্ধুরা গবলু আর গবলু দিদি ছাদে চলে এসেছে খেলা করতে। গবলু আবার গবলু দিদিকে হামি খাচ্ছে। গাড়ি গাড়ি হচ্ছে না, কই দেখি। এ মা গাড়িটা ভেঙে গিয়েছে তো। ছাদে এসে খেলা শুরু করে দিয়েছে ওরা। গবলুর গাড়ি আবার ভেঙে গিয়েছে। আকাশটা মেঘলা হয়ে আছে বলে মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এখন সন্ধে লাগেনি। দেখো মানে সূর্য এখনও পুরোপুরি ডুবে যায়নি, কিন্তু মানে মেঘ মেঘ করছে বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। না সূর্য মামা এখন ডুবে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, আবার কাল সকালে উঠবে। ওই দেখো চলে আয় চলে আয়, এদিকে চলে আয়। হ্যাঁ সূর্য মামা বাড়ি চলে যাচ্ছে, আবার কালকে সকালে উঠবে। কালকে সকালবেলায় উঠে যখন ছাদে আসবি না তখন দেখতে পাবি। চলে এসো চলে এসো, তোমার গাড়িটা ভেঙে গিয়েছে, ঠিক করতে হবে। দিদি গাড়ি চালাচ্ছে দেখ। তো বন্ধুরা এরপরে যদি মানে আরও ওদের খেলাধুলা দেখাতে চায় তাহলে ভিডিও আরও মানে প্রচুর বড় হয়ে যাবে। তার জন্য ওদের খেলা এখন চলতেই থাকুক। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে কালকে। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গবলু টাটা করে দাও। ওদের এখন মানে খেলায় প্রচুর মন, অন্যদিকে কোনো মন নেই, এখন খেলতে ব্যস্ত। আসলে বাচ্চাদের খেলাধুলা মানে করা শরীরের পক্ষে খুবই ভালো। খেলো তোমরা খেলো, ওরকম করেই চালাও। ওটা ভেঙে গেলে ওটা আবার ঠিক করতে হবে। ঠিক আছে বন্ধুরা টাটা।